আমরা এই ভিডিওতে বলতে চলেছি মিস্টার ত্রিপলারের কথা, যিনি বাংলাদেশের মধ্যে একজন অন্যতম মোবাইল প্লেয়ার বললেও চলে। তার অনেক রেকর্ড আছে এই ফোন দিয়ে গেম প্লে করে। তিনি 2018-19 সালের দিকে এমন একটা কথা বলেছিল যে তিনি ভবিষ্যতে ব্লগিং করার চিন্তায় আছে, কিন্তু তার এই কথাটি পুরোটাই ভুল ছিল। তিনি প্রথম ভিডিওতে ভুয়া কথা বলেছিলেন। মিস্টার ত্রিপলার আসলে কোনো আজ পর্যন্ত কোনো ব্লগের কোনো পাওয়া যায়নি। তিনি আজ পর্যন্ত ফেস রিভিলই করেনি। তিনি এতদিন ধরে অডিয়েন্সদের বোকাচোদা বানিয়েই চলেছে। তবে আমি বলবো না যে মিস্টার ত্রিপলার খারাপ। মিস্টার ত্রিপলার একজন ভালো একজন মানুষ। মনে করেন আমি তার একজন অনেক বড় পাগলা ফ্যান। আমি তার ভিডিও প্রতিদিন রেগুলার দিই। এই মিস্টার ত্রিপলার এত রেকর্ড আছে। তিনি প্লেয়ার হিসেবে বেস্ট অ্যাওয়ার্ডও পাইছে, কিন্তু তিনি তাও কোনো ফেস রিভিল করেনি। কেন করেনি তাও জানা যায় না। আবার বেস্ট অ্যাওয়ার্ডটা যে নিছে তাও শোয়েব ভাইকে দ্বারাই নিছে, শোয়েব দাদু, সে বেস্ট অ্যাওয়ার্ড নিছে। আমি তো প্রথমে ভাবছিলাম ওটাই মিস্টার ত্রিপলার, কিন্তু না। পরে আবার একটা পিসি কেনার একটা ব্যাপারে ওই যা তো দেখাচ্ছে নাকি ওটা মিস্টার ত্রিপলার, ওটা আসলে মিস্টার ত্রিপলার না। ওই পিসির কোম্পানির মালিকটা, যাই হোক, ওনার কথা, ওটা মিস্টার ত্রিপলার না। তাতে কি বোঝা গেল? মিস্টার ত্রিপলার আমাদের সাথে সারা জীবন স্ক্যাম করেই চলবে। তার ফেস রিভিল দেখার জন্য হাজারো দর্শক বসে আছে, কিন্তু এখন তার ফেস রিভিল দেখার জন্য কারো আর সেইরকম একটা মুড নেই, কেউ এখন আর দেখতেছে না। কিন্তু ধরো 20-21 এক কথায় 24-23 এই সালটাতে মিস্টার ত্রিপলারকে ফেস দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছিলো। কিন্তু সেই সময় মিস্টার ত্রিপলার কী করছিল? শুধু ঘোরায়, এ সালে করবো ফেস রিভিল, ও সালে এবার ওবার এইভাবে অনেকবার ঘুরেছে মিস্টার ত্রিপলার। কিন্তু তখন থেকে মিস্টার ত্রিপলারকে আর কেউ বিশ্বাস করে না, শুধু মানুষের সাথে স্ক্যাম করে চলে যায়। আর তখন তো মিস্টার ত্রিপলারকে চেনে। মিস্টার ত্রিপলার 3টা চ্যানেল আছে। তবে এখনও অনেক প্লেয়ার চায় যে মিস্টার ত্রিপলার ফেস রিভিল করুক, কারণ তার ফেস দেখার জন্য অনেকেই বসে আছে। তার ভয়েসটা অনেক সুন্দর। অনেক আমার একটা টিকটক আইডি আছে, যে থেকে কমেন্টে আর কি আমি পাইছি মিস্টার ত্রিপলার ফেস রিভিল করেন ভাই, এটা ওটা অনেক কিছু আমাকে বলছে কমেন্টে অনেকজনে, ভাই মিস্টার ত্রিপলারকে নিয়ে ভিডিও বানান। তাই মিস্টার ত্রিপলারকে নিয়ে ভিডিওটা বানানো। মিস্টার ত্রিপলার মূলত বাংলাদেশের একজন অনেক ভালো প্লেয়ার। এই টুর্নামেন্টসে খেলে, যেমন রোড টু গ্লোরি টুর্নামেন্টস খেলা শুরু করে দিচ্ছে। মিস্টার ত্রিপলারের টিম আছে ওখানে। মিস্টার ত্রিপলার একজন অনেক ভালো একজন প্লেয়ার, ফোন প্লেয়ার হিসেবে। তিনি মূলত তার চ্যানেলে চ্যালেঞ্জিং টাইপের ভিডিও করে থাকে, যেটা বাস্তবে অসম্ভব ব্যাপার, সেটা তিনি সম্ভব করে দেখিয়েছেন। সেই হিসেবে তিনি অনেক পুরস্কারও পেয়েছেন, বেস্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন। তার অনেক রেকর্ড আছে মোটামুটি বলা চলে। একদম বিয়ার ম্যাচে ধরো কোনো গান ছাড়াই বুয়ে করা, এরকম অনেক চ্যালেঞ্জ। গ্রেনেড দিয়ে বুয়ে করা, অনেক মেডকিট করে বুয়ে করা, একদম গোল্ড থেকে একদম হিরোইক ডান করা। তো অনেক চ্যালেঞ্জ আছে, বলার মতো না। তিনি অনেক ভালো একজন প্লেয়ার। তবে তার অনেক হেটার্সও আছে। আমি এটা বলবো না যে তার হেটার্স নেই, তার অনেক হেটার্সও আছে, কিন্তু তারা খুব গোপনে তার ক্ষতি করার চেষ্টা করে। তবে আমি মিস্টার ত্রিপলারকে একটা কথা বলবো, যে মিস্টার ত্রিপলার যেন খুব শীঘ্রই ফেস রিভিলটা করে, কারণ তার ফেস রিভিল দেখার জন্য হাজারো দর্শক এখনও বসে আছে। কিছু কিছু মানুষ তো আশা ছেড়ে দিয়েছে, কোনো মিস্টার ত্রিপলার ফেস রিভিল করবে না। আর একটা কথা, মিস্টার ত্রিপলার সাথে সাথে স্ক্যাম করে চলেছে আরেকজন ইউটিউবার, সেটা হলো যারা গেমিং। সে কবে থেকেই ঘোরাচ্ছে দর্শকদের, এবার ফেস রিভিল করবো, ওভার ফেস রিভিল করবো, এভাবে করতে করতে সময় কাটে দিচ্ছে, কিন্তু ফেস রিভিল কোনো নাম নেই। এভাবে সাবস্ক্রাইবার বাড়াইতে আছে, দিন দিন ভিউজ বাড়াইতে আছে, কিন্তু ফেস রিভিল করতেছে না। আর একটা কথা তো আছেই, বাঙালি যেখানে ফাওয়ামাল সেখানে বাঙালি আছে। মেয়ে মানুষ ভাই, তাতে আবার যদি খালি বলে যে ফেস দেখাবো, এটা দেখাবো, ওটা দেখাবো, তাইলে তো হয়ে গেল, বাঙালি তো পাগলা হয়ে গেল, সাবস্ক্রাইব করে থুয়ে দেবে এটা এটা। আর যে দুইটা লারা দেয় তাহলে তো কয়নি, সাবস্ক্রাইবার একদিনে 1 মিলিয়ন হয়ে যাবে। কিন্তু যারা গেমিং ওই রকম না, যারা গেমিং অনেক ভালো, কিন্তু সেও ফেস রিভিল করে না। এইভাবে স্ক্যাম করে চলেছে দিনের পর দিন, প্রতিটা মানুষের সাথে স্ক্যাম করতেছে এরা ফেস রিভিল নামে। মিস্টার ত্রিপলার যখন চ্যানেল ক্রিয়েট করে, তখন তিনি ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছে তিনি ব্লগিং করবে, কিন্তু আসলে তিনি কোনো ব্লগিং করলেন না এখন পর্যন্ত। 2026 সালে এসে গেল, তিনি 17-18 সালের দিকে বলেছেন এই কথাগুলো। এখন পর্যন্ত তিনি কোনো ব্লগ বা তার কোনো ফেস দেখা গেল না। আমাদের চান্দু এক কথা মিস্টার ত্রিপলার বিয়েও করে নিল, তার ফেস দেখতে পারলাম না আমরা। দুঃখজনকভাবে বলা যাচ্ছে যে মিস্টার ত্রিপলার হয়তো কোনোদিন ফেস রিভিল করবে না। যদিও করে, তিনি অনেকবার চান্স পেয়েছিল ফেস রিভিল করার জন্য। আমি অনেক ভিডিওতে দেখছি মিস্টার ত্রিপলার অনেকবার চান্স পেয়েছিল। মিস্টার ত্রিপলার নিজের ভিডিওতেও বলছিল যে তিনি ফেস রিভিল করার জন্য চান্স পেয়েছে, কিন্তু তিনি ফেস রিভিল করেনি। কোনো একটা কারণে হয়তো করেনি, তারও কোনো ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে।
তবে তাকে নিয়ে কোনো গালি দেওয়া বা তার চ্যানেল আনসাবস্ক্রাইব করা এগুলো কিছু করার কোনো প্রয়োজন নেই। একজন ভালো একজন ইউটিউবার বাংলাদেশের, তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, অনেক বড় বড় চ্যালেঞ্জও করে, যত চ্যালেঞ্জ করে মিস্টার ত্রিপলার এমন এমন চ্যালেঞ্জ করে যেগুলো আমার মাথায় কখনো আসে না। আর একটা কথা, আমার এই ভিডিও দেখে অনেক পোলাপাইন, সাপড়ি মার্কা পোলাপাইন আমার কমেন্টে এসে এখন গালি দিবে যে তুই মিস্টার ত্রিপলা যারা গেমিংকে নিয়ে তুই ভিডিও বানাইতেছিস বা এরকম কিছুই না। আমি শুধু আমার দর্শক যা বলতে বলেছে আমি তাই শুধু এই ভিডিওতে তুলে ধরেছি, তারা ফেস রিভিল করে না কী জন্য, এই কথাটাই আমি বলেছি। কারণ কিছু কিছু পাগলা সুদা পোলাপাইন আছে কমেন্টে এসে গালি দিবে, হে সেই অনেক কিছু গালি দিয়া মানে ভাসে ফেলে বেসকে কমেন্ট। এক কথায় মিস্টার ত্রিপলাকে ভিডিও বানাইছি, মনে করো ওর বিষয় নিয়ে ভিডিও বানাইছি, ফেস রিভিল করে না কি জন্য এরকম টাইপের ভিডিও বানাইছি। অন্ত কিছু বোকাচোদা পোলাপাইন থাকবেই যে আমাকে নিয়ে রোস্ট করবে, ট্রল করবে, বিভিন্ন ধরনের জিনিস করবে বোকাচোদারা। এখন আমি মিস্টার ত্রিপলারকে বলতে চাই যে মিস্টার ত্রিপলার ভাই আপনি কেমন আমরা তো জানি না, আপনার ভয়েস শুনে মনে হয় আপনি অনেক মনে করো সুন্দর কিউট মনে হয় ভাই, আপনার ভয়েসটা আমার সেই লাগে। তো আপনি তাড়াতাড়ি জলদি জলদি একটু ফেস রিভিল করলে ভালো হতো, কারণ অনেক হাজারো দর্শক বসে আছে আপনার ফেস রিভিল দেখার জন্য, শুধু শুধু ফেস রিভিলটা দেখার জন্য। তো মিস্টার ত্রিপলার যারা গেমিং তোমরা তাড়াতাড়ি দুজন একটু ফেস রিভিল করো, কারণ অনেক দর্শক বসে আছে তোমার ফেস রিভিল দেখার জন্য। ভাই কী বলবো, আমার কিছু বন্ধু আছে মনে করো যারা গেমিংকে এত বেশি পছন্দ করে ভাই, মনে করো ওর প্রতিটা ভিডিওতে মানে ইউআইডি দেয় যে যারা গেমিং তুমি ইউআইডি নিয়ে সার্চ দিয়ে আমাদের অ্যাড দাও, এরকম প্রতিটা ভিডিওতে ভাই লেখে। ভাই যারা গেমিংকে যে কী পাইছে, কিছু কিছু থাম্বনেল দেয় যারা গেমিং এত মানে অস্থির, আর বন্ধু দেখি মনে করো পাগল হয়ে যায় এইরকম কিছু। আর মিস্টার ত্রিপলার কথা তো বাদই দিলাম, উনি তো চ্যালেঞ্জের উপর ভিত্তি করে। সব বন্ধুই আমার যত বন্ধু আছে যত বান্ধবী আছে সবাই মিস্টার ত্রিপলা যারা গেমিংয়ের ভিডিও দেখে আর কি, যারা ফ্রি ফায়ার খেলে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ গাইজ, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।